ফেন্সিডিল, ইয়াবা এইগুলো ভক্ষণ করে করে সারা রাত জেগে থাকছে। তাহলে আপনার সময় যায়, অর্থ যায়, জেনা হয়, ব্যভিচার হয়, কাফের হয়ে যান। এত কিছুর পরেও কেন মুসলিম, আপনার সন্তান, আমার সন্তান, আপনি, আমি নিজে কেন আমরা এই খেলা দেখব আর মুসলমানদেরকে উৎসাহ করব? ঘাটে ঘাটে এখন দেখেন আমরা আর্জেন্টিনার সমর্থক বিন্দু, মুসলিমের ছেলে, আমরা ব্রাজিলের সমর্থক বিন্দু। কিয়ামতের মাঠে কি তুমি আর্জেন্টিনার সাথে উঠবে, ব্রাজিলের সাথে উঠবে? তাহলে কেন এই আর্জেন্টিনার সমর্থক বিন্দু লেখো? যান, একটু পাশ দিয়ে যান, প্রত্যেকটা বাজারে আজকে মুসলিম সমাজে মুসলমানদের সন্তানেরা আজকে এটা লাগিয়ে দিন নেই রাত নেই খেলা নিয়ে পড়ে আছে। এটা একটি টার্গেট, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানদের একটি টার্গেট। মুসলমানদেরকে কিভাবে তাদের ইবাদত থেকে বঞ্চিত করা যায়, তাদেরকে তাদের মনগুলোকে মেরে ফেলা যায়। এই মনকে যদি মেরে ফেলা যায় তাহলে একটি জাতিকে মেরে ফেলানো সম্ভব। আপনার মনে যদি হাইয়া আলাস সালাহ যখন আপনার কানে ভেসে আসবে, আপনার মন যদি সাক্ষ্য না দেয়, দৌড়াও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে দৌড়াও। আল্লাহ তো আমাকে অর্ডার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন নামাজের আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড় দাও আল্লাহর স্মরণের দিকে, নামাজের দিকে। কিন্তু আমরা দৌড় দিই ফাসআউ ইলা ফুটবল, ফাসআউ ইলা আর্জেন্টিনা, ফাসআউ ইলা ব্রাজিল, ফাসআউ ইলা ইহুদি, ফাসআউ ইলা নাসারা। তাহলে আমার সাথে আর মেসির সাথে কোনো পার্থক্য নাই। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এর কারণে কিছুই কবুল হচ্ছে। বলবেন দলিল কোথায়? দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যে কওমের কে ভালোবাসে সে তার অন্তর্ভুক্ত। আমি যদি আর্জেন্টিনাকে ভালোবাসি তাহলে রাসূলের এই হাদিস দ্বারা আমি কি সেই আর্জেন্টিনার অন্তর্ভুক্ত নয়? ইহুদিদের বাচ্চাদের অন্তর্ভুক্ত নয়? খ্রিস্টানদের বাচ্চাদের অন্তর্ভুক্ত নয়? তাহলে আমার ছেলে, আপনার ছেলে যখন রাত জেগে জেগে এই খেলাগুলো দেখে, কেন আমি নিষেধ করি না? কেন আমি বলি না বাবা আমি মুসলিম, তুমি মুসলিম, আমাদের জন্য এটা হারাম, ডিস্ট্রাক্টেড করে দেওয়া হয়েছে, যে সময়টুকু তুমি খেলা দেখো ওই সময়টুকু তুমি কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম কুনতুম শুহাদা ইয হাজারা ইয়াকুবাল মাউত ক্বালা আ'বুদুনা মিন বা'দি ক্বালা না'বুদু ইলাহাকা আবাআকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া নাহনু লাহু মুসলিমিন। ইয়াকুব আলাইহিস সালাম যেমন তার সন্তানদেরকে ডেকে ডেকে উপদেশ দিয়েছিলেন, আ'বুদুনা মিন বা'দি, হে আমার প্রাণপ্রিয় বৎসরা, আমি মরে যাওয়ার পর কার দাসত্ব, কার গোলামি করবে? সন্তানরাও সেরকম ছিল, তারা বলেছিল, ক্বালা না'বুদু, হে আমার প্রাণপ্রিয় পিতা, আমরা দাসত্ব করব, উপাসনা করব, ইবাদত করব, ইলাহাকা আবাকা, আমাদের পিতা আপনার যিনি রব, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের যিনি রব, আমরা তারই দাসত্ব করব। আপনি আমি আমার সন্তানকে কি ডেকে কখনো বলেছি বাবা আমরা মুসলিম? আল্লাহ রাব্বুল আলামিন সতর ঢাকা ফরজ করে দিয়েছেন। যেই খেলা আমাদের হচ্ছে সেই খেলায় প্রত্যেকটা মানুষের সতর আবৃত করা নাকি নিবৃত করা? সতর থাকে না, হাফ প্যান্ট পরে তারা খেলাধুলা করে। এক হচ্ছে সময়ের অপচয় করছো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ লঙ্ঘন করছো। দুই হচ্ছে তুমি ওই ব্যক্তিটাকে দেখে তুমি সতর আবৃত শিখছো যে সতর আবৃত রাখা যাবে না, এই খেলাগুলো হচ্ছে ফরজ লঙ্ঘনের খেলা। তিন হচ্ছে অপচয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা। চার হচ্ছে জেনা হচ্ছে,
বাবা এই কাজগুলো হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরাম করেছেন। খবরদার এই কাজগুলো করো না। এই উপদেশ কি আমি আপনার সন্তানকে আপনি দিয়েছেন কিনা, আমি আমার সন্তানকে দিয়েছি কিনা? যদি দিয়ে থাকি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আর না হলে কিয়ামতের এই কঠিন ময়দানে আর্জেন্টিনার সাথে আমার হাসর নাসর হবে, ব্রাজিলের সাথে আমার হাসর নাসর হবে, আর ওই ইহুদির বাচ্চাদের সাথে উঠতে হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকে, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের অধিবাসী হবে। এই ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান যারা আল্লাহর পরে ঈমান আনে না, মুক্তির একমাত্র পথ হচ্ছে ঈমান। যারা আল্লাহর পরে ঈমান আনে না, যারা ট্রিনিটিতে বিশ্বাস